জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ ও আইনগতভাবে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে নিজেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একমাত্র বৈধ সভাপতি দাবি করেছেন আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বিসিবির অ্যাডহক কমিটিকে অসাংবিধানিক ও অবৈধ বলে অভিহিত করে আইসিসির হস্তক্ষেপ দাবি করেছেন বুলবুল। সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান দাবি করেন এনএসসির দেয়া তদন্ত প্রতিবেদনের আইনগতভাবে কোনো ভিত্তি নেই। তার মতে ২০২৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও বৈধ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। এনএসসির এই তদন্তকে এখতিয়ার বহির্ভূত বলেও মন্তব্য তার। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উদ্যোগে হওয়া এই তদন্তকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেন। তিনি বলেন, আইসিসির সংবিধান অনুযায়ী সদস্য বোর্ডগুলোকে সরকারি হস্তক্ষেপ থেকে মুক্ত রেখে পরিচালিত হতে হয়। তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটির কোনো বৈধতা নেই বলেও দাবি করেন তিনি। নির্বাচিত সভাপতি হিসেবে হাইকোর্টের রায় না হওয়া পর্যন্ত তিনি বিসিবির একমাত্র বৈধ সভাপতি বলে দাবি করেন আমিনুল ইসলাম বুলবুল।